আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা আমাকে বর্তমানে একটা গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছেন। তো এরকম আরও কয়েকটা গ্রুপ আছে যেখানে যারা ভাইভায় ফেল করেছেন তারা আন্দোলন করতেছে এবং এই গ্রুপগুলোতে সেই আন্দোলনের আপডেট যাচ্ছে। তো আজকে আন্দোলনটা ছিল প্রেস ক্লাবের সামনে এবং আপনারা অনেকেই এখানে উপস্থিত ছিলেন। মূলত এই আন্দোলনে আসলে আপনাদের আজকের আপডেটটা কী বা আজকে কি কি হয়েছে বা আপনারা আসলে কতদূর এগোতে পেরেছেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আর আসলে আপনাদের কি করতে হবে বা কি করা উচিত সেই বিষয়ে একটু সাজেশন দিব, যেটা আমার আসলে ক্ষুদ্র মস্তিষ্কে আসে সেই বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কষ্ট করে, আর পারলে শেয়ার করে দিবেন। যেহেতু আমার এই চ্যানেলটাতে আপনারা দীর্ঘদিন ধরে রয়েছেন, আমি প্রত্যেকের কথা জানি, যে যারা পাশ করেছে তাদের ব্যাপারটাও জানি, আপনারা যারা ফেল করেছেন আপনাদের ব্যাপারটাও জানি। কার মাথায় কী চলতেছে বা কাদের মাথায় কী কী চলতেছে সব কিছু আমি বুঝি। আমি সব কিছু অ্যানালিসিস করে আমি প্রত্যেকটা কমেন্ট দেখি আপনাদের। মূলত আমি যখন এটা শুরু করি তখন আমি প্রত্যেককে নিয়ে শুরু করেছিলাম, বাট এখন যখন আমি ইনজাস্টিসের বিপক্ষে কথা বলতেছি আমার কমেন্টে হিউজ পরিমাণে গালি আসতেছে। মানে যারা পাশ করেছে আসলে আমি কিন্তু তাদের বিপক্ষে কোনো কিছু বলতেছি না, মানে তাদেরকে আমি কোনো হ্যারাসও করতেছি না, তাদেরকে আমি গালিও দিতেছি না, তাদের বিপক্ষে কোনো কিছু বলতেছি না, কিন্তু তারা এসে এই যে আমার লজিক্যাল কথাবার্তাগুলো তারা মনে করে যে আমি তাদের বিপক্ষে বলতেছি বা তাদেরকে ক্ষতি করতে যাচ্ছি। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। আপনারা যারা পাশ করেছেন, আপনাদের যাদের মার্ক ভালো আছে তারা 100% এখান থেকে জব পাবেন। কিন্তু আমি কথা বলতেছি যারা মেরিটোরিয়াস হয়ে যারা ফেল করেছে, যাদের সাথে আসলে ইনজাস্টিসটা হয়েছে, তো আমি তাদের পক্ষে কথা বললে এটা কি আপনি ধরে নেবেন যে আপনার বিপক্ষে আমি বলতেছি? এরকম তো না। আমি তো বলি নাই যে গণবিজ্ঞপ্তি আটকে যাক, আমি তো বলি নাই যে আপনারা যারা পাশ করেছেন তারা কোনো স্কুল না পান, বা আমি তো কোনো কিছু আপনাদের বিপক্ষে বলতেছি না। কারণ আমার তো আপনাদের বিপক্ষে বলার কোনো ইন্টেনশন নাই, কারণ আপনারা প্রত্যেকেই আমার এখানে ছিলেন, প্রত্যেকে আমার এখান থেকে ভিডিও দেখেছেন, প্রত্যেকে অল্প হলেও তো এখান থেকে টিপস নিয়েছেন, প্রত্যেকে আমার একটা ফ্যামিলির মতো এখানে। তো আমি আপনাদের বিপক্ষে বলতেছি না, আমি জাস্ট যাদের সাথে ইনজাস্টিসটা হয়েছে তাদের পক্ষে বলতেছি, যাতে এখানে যারা মেধাবী রয়েছে তাদের প্রত্যেকের আসলে রেজাল্টটা আসে। কারণ আমি জানি যে এখানে অনেকের ভিডিও দেওয়ার ক্ষেত্রে অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে। এমন অনেক মেধাবী ছেলেপেলে আছে এখানে যারা একদম ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, তাদের কোনো সাবজেক্টিভ কোনো গ্যাপ নাই, প্রত্যেকটা বিষয়ে তারা পারদর্শী। এরকম ছেলেপেলে এখান থেকে ফেল করেছে। মূলত আমি এটার পক্ষে কথা বলতেছি যে কেন তারা এখানে ফেল করলো, তাদের এখানে পাশ করার উচিত ছিল। এবং আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন যে এনটিআরসি যেরকম দুর্নীতি করেছে, এটা কিন্তু একদম প্রকাশিত একটা ব্যাপার। তো এরপরেও যদি আপনি মনে করেন যে আমি আপনার বিপক্ষে কথা বলতেছি, তাহলে আসলে আমার আর বলার কিছু নাই। তো এখন মূলত আমি কথা বলবো যারা আসলে ফেল করেছেন তাদেরকে নিয়ে। আপনাদের আজকে আন্দোলন ছিল প্রেস ক্লাবে, এবং ওই আন্দোলনে ঠিক কতটুকু আপনারা এগোতে পেরেছেন। আমি বিভিন্ন গ্রুপে ঘুরেছি, বিভিন্ন গ্রুপ দেখেছি, যেহেতু আমি তো আর আপনাদের সাথে আন্দোলনে সক্রিয় না, আমি জাস্ট গ্রুপগুলো দেখি, পেজের লেখাগুলো দেখি, দৈনিক শিক্ষা কী বললো বা আপনাদের ডেলি ক্যাম্পাস কী বললো, ওইগুলো থেকে নিউজ কালেক্ট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এই ব্যাপার আপনারা ওইখানে আন্দোলন করেছেন, আমার মনে হয় না যে আজকের আন্দোলনে খুব একটা ফলপ্রসূ কোনো ব্যাপার আপনারা আনতে পেরেছেন। প্রেস ক্লাবে গিয়ে আপনারা আন্দোলন করলেন, আপনারা একটা নোটিশ এখানে দিলেন যে আজকে শিক্ষা উপদেষ্টা একটা মিটিংয়ে বসবে। হ্যাঁ, তিনি মিটিংয়ে বসেছিলেন, ইবতিদায়ী যারা টিচার রয়েছে তাদের সাথে একটা মিটিংয়ে বসেছিলেন, এবং ওই মিটিংয়ে আপনাদেরকে নিয়ে কোনো কথাই বলা হয়নি। যারা ফেল করেছেন আপনাদেরকে নিয়ে ওই মিটিংয়ে কোনো কথা বলা হয়নি, কিন্তু আপনারা বিভিন্নভাবে গ্রুপে লিখতেছিলেন যে আপনাদের নিয়েই নাকি বসছে, আদৌ আপনাদেরকে নিয়ে কোনো কথা বলা হয়নি। এবং লাস্টলি একদম আপনাদের আন্দোলন শেষে আজকে যে আপডেটটা আপনারা দিলেন সেটা যে আপনাদের এই ব্যাপারটা নিয়ে নাকি তদন্ত কমিটি গঠন করা হবে। এটা নিয়েও কোনো গ্রুপের মেসেজগুলোতে কিন্তু আসলে বিশ্বাস ওরকম আসে না, যতক্ষণ না এটা ডেইলি ক্যাম্পাস বা দৈনিক শিক্ষা বা বড় বড় যে পেজগুলো আছে ওগুলোতে প্রকাশিত হচ্ছে। আর আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে ওরকম কোনো নিউজ আসেনি, কিন্তু আপনারা অনেকেই গ্রুপে লেখালেখি করতেছেন যেটা নিয়ে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং এটা তদন্ত হবে। এখন দেখেন, তদন্ত কমিটি গঠন করে দিবে কাদেরকে? এনটিআরসির যারা কর্মকর্তা তারাই এটা তদন্ত করবে। আর আপনাদের সাথে ইনজাস্টিস করছে কারা? এনটিআরসির যারা কর্মকর্তা তারাই তো আপনাদের সাথে ইনজাস্টিসটা করছে। তো এখানে আপনি যদি তদন্ত কমিটির উপরে বিশ্বাস করে আপনাদের আন্দোলনটাকে শিথিল করে দেন, তাহলে কিন্তু 100% আপনারা এখান থেকে কেউ সনদ পাবেন না, এটুকু আপনি ক্লিয়ার থাকেন। কারণ তাদের এখান থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময়টা শেষ হয়ে যাবে। সময় শেষ হয়ে যাওয়ার পরে আপনি যত আন্দোলন করেন, যত কাজ করেন, কোনো লাভ নাই। তাই আসলে আপনারা যারা এখানে লিড দিচ্ছেন তাদেরকে বলবো, যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন,
আপনাকে অবশ্যই আরও কঠোরভাবে আন্দোলন করতে হবে। এনটিআরসির সামনে গিয়ে আন্দোলন করতে হবে, ভালো ভালো কিছু লোক ধরতে হবে এবং অবশ্যই আপনাদের যে ব্যাপারটা এটা শিক্ষা উপদেষ্টা পর্যন্ত ভালোভাবে পৌঁছাতে হবে। আপনাদের টিম নিয়ে এগুলো কাজ করতে হবে। অনেক কাজ আছে, অনেক কাজ আছে। শুধুমাত্র প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে মানববন্ধন করে এই আন্দোলনে আপনি জয়লাভ করতে পারবেন না, জীবনেও করতে পারবেন না। কারণ হচ্ছে এই ব্যাপারটা যেহেতু সবার কাছে হাইলাইট হয়েছে, ব্যাপারটা সবাই ব্যাপারটা সম্পর্কে জানছে, এখন আপনাদের উচিত বড় কোনো ইনিশিয়েটিভ নেওয়া। কারণ ম্যাক্সিমাম টিভি চ্যানেল আপনাদেরকে কভারেজ করতেছে, আপনাদের উচিত বড় কোনো ইনিশিয়েটিভ নেওয়া যদি আপনি সনদ পেতে চান। না হলে এরকম হচ্ছে এই আন্দোলন করে মানে শান্তিপূর্ণ আন্দোলন করে এগুলো কিন্তু হবে না। আমি প্রত্যেকটা লিডার যারা আছে প্রত্যেককে রেসপেক্ট জানাই, কারণ হচ্ছে আপনারা অক্লান্ত পরিশ্রম করেন, ডেইলি অক্লান্ত কাজ করেন। যারা এখানে গিয়েছেন আন্দোলনে আপনারা প্রত্যেকে অনেক কাজ করেছেন এবং একই সাথে আপনারা প্রত্যেকে মেধাবী, প্রত্যেকে মেরিটেরিয়াস। তাই পরিশ্রম করার সাথে সাথে আপনাদের মেধাটাকে কাজে লাগান, যেখানে গেলে ভালো হয় বা যেই লোকজন ধরলে আপনি আসলে খুব তাড়াতাড়ি এটার একটা হচ্ছে সুরাহা পাবেন, ওইভাবে কাজগুলো করেন। একচেটিয়া মানে মানববন্ধন আপনি দাঁড়িয়ে গেলেন সকাল থেকে রাত পর্যন্ত এখানে মানববন্ধন করলেন, কোনো লাভ হলো না, তাহলে কিন্তু দিনটাই লস। এবং এই ক্ষেত্রে যারা দূর দূর থেকে আসতেছে তারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে। তাই আপনারা যদি কন্টিনিউ করতে চান তাহলে অবশ্যই সামনে 2 থেকে 3টে দিন কঠোর আন্দোলন করেন, যার ফলে সনদটা বা যার ফলে ফলাফলটা আপনাদের পক্ষে আসবে। বাট এরকম ঝিমিয়ে ঝিমিয়ে আন্দোলন করলে কিন্তু দিন চলে যাবে, আবেদন করার ম্যাচ শেষ হয়ে যাবে, আলটিমেটলি কিন্তু কোনো লাভই হবে না। তাই আমি রিকোয়েস্ট করব যারা মাঠে আছেন তারা অবশ্যই কঠোরভাবে আন্দোলনটা পরিচালনা করেন। প্রত্যেক গ্রুপ লিডারদের কাছে আমার হচ্ছে অনুরোধ থাকবে আপনারা এটা আরও কঠোর কর্মসূচি বাস্তবায়ন করেন, যেহেতু প্রত্যেকে জানে এটা ইনজাস্টিস, প্রত্যেকে কারাপশন সম্পর্কে সচেতন হয়েছে, প্রত্যেকটা নিউজ মিডিয়া চ্যানেলে আপনাদের ব্যাপারে লেখালেখি হচ্ছে। এরপরেও আপনারা এই আন্দোলনটাকে বেগবান করতে পারতেছেন, এটা আপনাদের ভুল, আপনাদের লিডারশিপের ভুল। তাই আমি বলবো যে আপনারা এটাকে আরও কঠোরভাবে করেন এবং আপনাদেরকে যারা বাধা দিতেছে মানে হচ্ছে যারা আমাদের পাশকৃত যারা ভাইরাল আছে, আমার চ্যানেলেই অনেকে আছে, আপনাদেরকে বলবা তাদেরকে আসলে বাধা আপনারা দিয়েন না বা তাদের এগেনস্টে আপনারা যায়েন না। কারণ এরা আপনাদের ভাই, এরা আপনাদের বোন। দেখা গেছে আপনি একই ক্লাসে পড়েছেন, আপনি নিজেও জানেন যে আপনি তার থেকে খারাপ স্টুডেন্ট, আপনি ভাইভাতে পাশ করে গেছেন, ওই ভালো স্টুডেন্টটা ভাইভাতে ফেল করছে, এটা অনেকে জানেন, অনেকের সাথে এরকম হয়েছে। একই সাথে পড়তেছে, খারাপ স্টুডেন্টটা ভাইভাতে পাশ করেছে, ভালো স্টুডেন্ট যে তাকে আরও 10 বার পড়াইতে পারবে সে ফেল করেছে। তো এখন ওই খারাপ স্টুডেন্টটা পাশ করে তার এগেনস্টে দাঁড়াচ্ছে যে সে কেন হচ্ছে ভাইবার জন্য ফেল করেছে, সে কেন আন্দোলন করতেছে। এরকম অনেক আছে। যাই হোক, আমরা এই কথাটা বাদ দিই। আপনি বা আপনারা যদি সামনে আন্দোলন করতে চান বা আসলেই যদি আপনাদের ফলাফলটা পেতে চান, অবশ্যই কঠোরভাবে আন্দোলন করতে হবে, বড় বড় নেতাদেরকে ধরতে হবে, শিক্ষা উপদেষ্টার কাছে যেতে হবে, সচিবালয়ে যারা রয়েছেন তাদের কাছে যেতে হবে, তাদের শরণাপন্ন হতে হবে এবং তাদের কাছ থেকে আপনার হচ্ছে একদম অ্যাকুরেট একটা ডিসিশন আনতে হবে। এই তদন্ত করে কিন্তু কিছুই হবে না, তারা আপনাদেরকে একটা মূল্য ঝুলিয়ে দিবে এবং আলটিমেটলি যখন আবেদনের ম্যাচ শেষ হয়ে যাবে এই তদন্তও বিলুপ্ত, সব কিছু বিলুপ্ত, আপনাদের এতদিনের পরিশ্রম সব কিছু কিন্তু বিফলে যাবে। তাই অবশ্যই যা করবেন ভালোভাবে করবেন। এখানে আপনি আন্দোলন করলে আমার কোনো লাভ নাই, লসও নাই, কিন্তু আমি খুবই ব্যথিত হচ্ছি কারণ হচ্ছে আমার এখানে অনেক ছেলেপেলে আছে, অনেক কমেন্ট আমি আপনাদেরকে যদি দেখাই আপনারা কান্না চলে আসবে, আপনাদের এত পরিমাণে কমেন্ট আপনাদের কান্না চলে আসবে যে এই পরিমাণ হচ্ছে মেরিটেরিয়াস হয়ে মানুষ কীভাবে ভাইভাতে ফেল করতে পারে। একটা স্টুডেন্ট লিখছে যে আমি 11 বছর ধরে পড়াচ্ছি, আমি কীভাবে ভাইভা ফেল করতে পারি, আমার নাকি কোনো যোগ্যতা নাই। একজন লিখছে সে 3 বছর ধরে গেস্ট টিচার হিসেবে আছে একটা প্রাইভেট কলেজে, 3 বছর ধরে অ্যাকাউন্টিংয়ে, তিনি কীভাবে ভাইভাতে ফেল করতে পারে, তার নাকি পড়ানোর যোগ্যতা নাই। এটা কোনো কথা? যাই হোক, আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমার ছোট একটা চ্যানেল, আমার বুঝে যতটুকু আসছে আমি ততটুকু বলছি। আপনারা যদি সিদ্ধান্তটাকে ভালোভাবে নেন তো ভালো, আর যারা পাশ করেছেন তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, প্রত্যেকের জন্য শুভকামনা, আপনারা যাতে ভালো স্কুল পান সেই শুভকামনা করি। আর আপনারাও তাদেরকে সাপোর্ট জানান, কারণ এরা আপনাদের ভাই, এরা আপনাদের বোন, এরা আপনাদের ক্ষতি যাচ্ছে না। মার্কে আপনি এগিয়ে থাকলে স্কুল পাবেন, কলেজ পাবেন, মার্কে আপনি এগিয়ে থাকলে স্কুল কলেজ পাবেন, মার্কে যদি আপনি কম থাকেন তাহলে আপনি এমনিতেও স্কুল কলেজ পাবেন না। এটা আপনি মেনে নিতে পারেন এখন, এবং এটাই আপনার মেনে নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।